সার্কুলার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি হচ্ছে এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যা একটি চক্রাকার সম্পদ ব্যবস্থাপনা ও বন্টন কাঠামো গড়ে তোলার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পুনর্বন্টন, পুনরুৎপাদন নিশ্চিত করে এবং এর মাধ্যমে বর্জ্য উৎপাদনের পরিমাণ কমিয়ে নিয়ে আসে। সার্কুলার অর্থনীতির চাবিকাঠি হলো বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও রিসাইকেল, যাকে 3R বলা হয়। এর লক্ষ্য সীমিত সম্পদ ব্যবহার করে অধিক উপযোগিতা তৈরি করা। এতে উৎপাদক ও ক্রেতা উভয়ে লাভবান হয়। এখানে 3R বলতে বোঝানো হচ্ছে রিডিউস, রিসাইকেল এবং রিইউজ। তাহলে রিডিউস, রিসাইকেল এবং রিইউজ। তাহলে হচ্ছে বৃত্তাকার অর্থনীতি হলো এমন এক ধরনের অর্থনৈতিক প্রক্রিয়া যা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং বর্জ্য ও দূষণ কমাতে সাহায্য করে। এর আরেকটি লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করা। মূলনীতি, তিনটি মূলনীতির উপর সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠিত। একটা হচ্ছে বর্জ্য উৎপাদন ও দূষণের সম্ভাব্য উৎসসমূহ বের করা, পণ্য এবং উপকরণ একটানা ব্যবহারে রাখা, প্রাকৃতিক সম্পদের মাধ্যমে সম্পদের পুনরুৎপাদন নিশ্চিত করা। বৃত্তাকার অর্থনীতির ফলে সম্পদের অপচয় কমে এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। এটি প্রথাগত গ্রহণ, ব্যবহার, ফেলে দেওয়া এই পদ্ধতির পরিবর্তে পুনর্ব্যবহার ও পুনরুৎপাদনের কথা মাথায় রেখে পণ্য ও প্রক্রিয়াগুলো ডিজাইন করে থাকে। সার্কুলার ইকোনমির সুবিধা: ভূগর্ভস্থ ও উপরিস্থ সম্পদ আহরণের পরিমাণ হ্রাস পাবে, কাঁচামালের টেকসই ব্যবহার নিশ্চিত হবে, সম্পদের অপচয় কমবে, বর্জ্যের পরিমাণ কমবে, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস পাবে, টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। কয়েকটি উন্নত দেশ ইতিমধ্যে সার্কুলার ইকোনমির সম্ভাবনা দেখাতে পদক্ষেপ নিয়েছে। নেদারল্যান্ড 2030 সালের মধ্যে কাঁচামাল ব্যবহার অর্ধেক কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। সুইডেন গৃহস্থলী বর্জ্যের 99% বর্জ্য শক্তিতে রূপান্তরিত করছে। সো বর্জ্য শক্তি মানে হচ্ছে ওই বর্জ্য দিয়ে হচ্ছে কোনো একটা এনার্জি বা কোনো ধরনের এমন একটা এনার্জি ক্রিয়েট করা যেটা আমি আবার রিইউজ করতে পারবো। সো যার কারণে হচ্ছে আমার কোনো প্রোডাক্ট ফেলে দিতে হবে না আর কি, ফেলে দেওয়া প্রোডাক্ট আমার কাজে লাগতেছে। বাংলাদেশের ক্ষেত্রে টেক্সটাইল শিল্পে সার্কুলার ইকোনমির প্রচলন করা যেতে পারে। কাপড়ের বর্জ্য পুনর্ব্যবহার ও পুরনো পোশাকের বাজার প্রচারের মাধ্যমে শিল্পটি পরিবেশের ক্ষতি কমিয়ে মুনাফা বাড়াতে পারে। কৃষি বর্জ্য যেমন ধানের তুষ ও পাটের উপজাতকে জৈব শক্তি ও জৈব সারের উৎস হিসেবে ব্যবহার করা যায়। বৃত্তাকার অর্থনীতি মডেলের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির উপর অধিকতর নির্ভরতা বাড়ানো যেতে পারে। এর ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা অনেকখানি কমে আসবে। বাংলাদেশে প্রতিদিন প্রায় 3000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার মাত্র 30% পুনর্ব্যবহার হয়। এছাড়া ইলেকট্রনিক বর্জ্য ও কৃষি বর্জ্য পরিবেশের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। পুনর্ব্যবহারযোগ্য অবকাঠামো ও বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্পে বিনিয়োগ করলে এই সমস্যাগুলো বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে এবং অর্থনৈতিক সুবিধাও অর্জন করতে পারবে। বাংলাদেশের পোশাক শিল্পে বিশ্বের সর্বাধিক সংখ্যক সবুজ কারখানা রয়েছে, যা বর্তমানে 232টি সবুজ কারখানা স্থাপন ও পোশাক শিল্পের সার্কুলার ইকোনমি চালু করার মাধ্যমে পরিবেশের উপর এই শিল্পের বিরূপ প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব। পরিশেষে জলবায়ুর পরিবর্তনের জন্য অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই সার্কুলার ইকোনমি মডেল গ্রহণ করা শুধু প্রয়োজনীয় নয়, এটি একটি বড় সুযোগও বটে। তাই সরকারের উচিত কীভাবে সার্কুলার ইকোনমি মডেল দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করা।